আজ আমি তোমাদেরকে দেখাবো ক্ষেত। এখন শীতের সময়, তাই এই শীতে সব থেকে ভালো হয় সর্ষে, আলু, বাঁধাকপি। বাঁধাকপি ওই জমিতে আছে লাগানো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাবো সর্ষে আলুর ক্ষেত, সাথে থাকো। আব্বা হ্যাঁ, কফি দেখাবো। এখন দেখো, এই জমিটা ধান কেটেছে, কাটার পর ধানগুলো জড়ো করেছে। এই দেখো, দাঁড়া, আগে একটু ধানটা দেখায়। এই দেখো, ধান বিভিন্ন রকম ভাবে জড়ো করে। এইভাবে একরকম হয় জড়ো করা, আবার দু সাইডে মাঝখানে গরু গাড়ি ঢোকার মতো সেই একভাবে জড়ো করা হয়। বিভিন্ন রকম চাষি বিভিন্ন রকমভাবে জড়ো করে। তো এখন আমি তোমাদের সর্ষে জমিটা দেখাবো। সর্ষে গাছ এখন বড় বড় হচ্ছে, খুব বড় হয় নাই। তবে সর্ষে যখন ফুল ধরে তখন সে সর্ষে জমি একটা সৌন্দর্যই আলাদা, হেভি লাগে দেখতে। তো এই দেখো বন্ধুরা, এই দেখো সর্ষে খেতে চলে এসেছি আমরা। এটা সর্ষে জমি। না, নেবো না। এই জমিটা পুরোটাই সর্ষে লাগানো আছে। আর এই জমিটায় আলু লাগানো আছে। এই দেখো, পুরো জমিটায় আলু লাগানো আছে। নেবো না, আবার পা লাগবে। এই জমিতে এখন আলু লাগিয়ে ঢাকা দিয়ে দেখো সব ডাঁড়া করেছে। এই ডাঁড়াগুলো দিয়ে জল পানি আসবে, আর এই ভিলি বরাবর সব পানি ঢুকবে। তখন থালা করে নিয়ে এই সমস্ত জায়গায় জল ছিটিয়ে দেবে। তারপরে আলু গাছ আস্তে আস্তে ঠেলবে এবং মাটি থেকে আলু গাছ বের হবে। এদের ধুলো লাগবে। যারা গ্রাম বাংলার ছেলে বা গ্রাম এলাকার ছেলে, তারা তো অবশ্যই জানবে এই চাষগুলো কীভাবে কী হয় না হয়। যারা শহরের বাড়ি, বিশেষ করে মহিলারা অনেকজনা জানে না যে চাষ কীভাবে হয়। তাদের কাছে যখন খাবার নিয়ে যাওয়া হয়, চাষের সবজি ফসল নিয়ে যাওয়া হয়, তখন তারা সেটা হাতের কাছে পায়, ব্যবহার করে। কিন্তু কীভাবে সেইটা জমি থেকে উৎপাদন হয় সেটা তারা জানে না। তো আমার ভিডিওটা দেখলে অনেকটা বুঝতে পারবে। নিফাজকে আমি তুলি নাই তো ফোনে। চলো, চলো এদিকে পালাবো। এদিকে আলু দেখালাম, ওই তো ওই জমিটাই পালিস। এবার আর কিছু দেখাবো না। কফি লাগাই নাই তো। আবার পানি দেখাবো। না, পানি দেখাবো না, বন্ধ করে দেবো। এবার বন্ধ করে দেবো।